ত্রিকোণমিতিতে ফুল স্কোর করতে গেলে ত্রিকোণমিতির প্রতিটি চ্যাপ্টার অর্থাৎ ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা চ্যাপ্টারকে তোমায় ইকুয়াল ইম্পর্টেন্স দিতেই হবে, তবেই তুমি ত্রিকোণমিতিতে ফুল স্কোর করতে পারবে। না জানলে অঙ্ক তুমি ফর্মুলা ইউজ করে করতে পারবে, কিন্তু কনসেপ্ট যদি না জানো নতুন টাইপের অঙ্কগুলো করতে তোমাদের প্রবলেম হবে। একটা ড্যাশ দেওয়া মানে সেটা হচ্ছে মিনিট, মাথায় ডবল ড্যাশ দেওয়া মানে সেটা হচ্ছে সেকেন্ড। তিন নম্বরে বলছে যে 375 সেকেন্ড, অর্থাৎ 375 সেকেন্ড থেকে আমরা মিনিটে যাবো আর ডিগ্রিতে যাবো। তাহলে প্রথম আমাদের কাজ কি হবে? 375কে 60 দিয়ে ভাগ করা। 60 এসি বাহুর সাথে বিসি বাহুটা সমান, অর্থাৎ এই ত্রিভুজটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ। এবারে কোনো ত্রিভুজের দুটি বাহু সমান হলে তার বিপরীত কোণগুলোর মান সমান হয়। এটা ক্লাস 8-এ তোমরা উপপাদ্যটা পড়ে এসেছো যে কোনো এই পুরো কোণটার মান হচ্ছে 180 ডিগ্রি। তোমরা সকলেই জানো। এবার 180 ডিগ্রি মানে কত? আমরা তো 180 ডিগ্রি জানি, সেটা মানে রেডিয়ানে কত? তার মান হচ্ছে রেডিয়ান হচ্ছে 5। ত্রিকোণমিতিতে ফুল স্কোর করতে গেলে ত্রিকোণমিতির প্রতিটি চ্যাপ্টার অর্থাৎ ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা চ্যাপ্টারকে তোমায় ইকুয়াল ইম্পর্টেন্স দিতেই হবে, তবেই তুমি ত্রিকোণমিতিতে ফুল স্কোর করতে পারবে। ত্রিকোণমিতির প্রথম যে চ্যাপ্টারটা তোমাদের আছে সেটা হচ্ছে ত্রিকোণমিতির কোণ পরিমাপের ধারণা, অর্থাৎ চ্যাপ্টার নাম্বার 20। এই চ্যাপ্টারের ওপর যে কনসেপ্টগুলো আছে সেই কনসেপ্টের ওপর বেস করে আমি একটা ভিডিও অলরেডি আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি। সেই ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশনে রেখে দিচ্ছি। সেই ভিডিওর লিঙ্কে ক্লিক করে ভিডিওটা অবশ্যই দেখে নিও, কারণ কনসেপ্ট না জানলে অঙ্ক তুমি ফর্মুলা ইউজ করে করতে পারবে, কিন্তু কনসেপ্ট যদি না জানো নতুন টাইপের অঙ্কগুলো করতে তোমাদের প্রবলেম হবে। ক্লিয়ার? আজকে যেটা করব সেটা হচ্ছে কোষে দেখি 20 1-এর দাগ, 2-এর দাগ আর 3-এর দাগ, এই তিনটে টাইপের অঙ্ক আমরা সলিউশন করব। প্রথমে 1-এর দাগের অঙ্কগুলো যেগুলো বলা হয়েছে যে কিছু কোণের মান দিয়ে দিয়েছে, সেই কোণগুলোকে তোমাকে ডিগ্রিতে, মিনিটে এবং সেকেন্ডে প্রকাশ করতে হবে। তার আগে একটা কথা বলে রাখি, তোমরা যদি এই চ্যানেলে নতুন হও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটায় ক্লিক করবে, কারণ আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন খুব তাড়াতাড়ি তোমাদের কাছে চলে যাবে। আর যদি মাধ্যমিকে অঙ্কেতে খুব ভালো নাম্বার করতে চাও বা ভালোভাবে ম্যাথ শিখতে চাও, তবে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করা তোমার জন্য অত্যন্ত জরুরি। বোঝা গেল? তাহলে শুরু করি 1-এর দাগের অঙ্ক থেকে। 1-এর দাগের অঙ্কটা প্রথমে যেটা বলেছে যে নিম্নলিখিত ডিগ্রি, মিনিট ও সেকেন্ডে প্রকাশ করা, অর্থাৎ কোণগুলোকে ডিগ্রি, মিনিট ও সেকেন্ডে প্রকাশ করতে হবে। প্রথম অঙ্ক যেটা বলেছে সেটা হচ্ছে 832 মিনিটকে তোমাকে ডিগ্রি, মিনিট আর সেকেন্ডে প্রকাশ করতে হবে। এবারে এই মাথায় একটা ড্যাশ দেওয়া মানে সেটা হচ্ছে মিনিট, মাথায় ডবল ড্যাশ দেওয়া মানে সেটা হচ্ছে সেকেন্ড। এটা আমি আগের ক্লাসে অলরেডি বলে দিয়েছি। এবার আমরা কি করব যে 832 মিনিটকে প্রথমে আমরা ডিগ্রিতে কনভার্ট করব। কিভাবে করব? সবসময় মনে রাখবে এই তিনটে জিনিস, যে 1 ডিগ্রি মানে হচ্ছে 60 মিনিট আর 1 মিনিট মানে হচ্ছে 60 সেকেন্ড। অর্থাৎ 1 ডিগ্রিকে আমরা যদি মিনিটে কনভার্ট করি সেটা হচ্ছে 60 দিয়ে গুণ করতে হবে, আর মিনিট থেকে সেকেন্ডে কনভার্ট করতে গেলে তাকে আমাকে 60 দিয়ে গুণ করতে হবে। আর ঠিক উল্টো যদি করি, যে মিনিট থেকে ডিগ্রিতে আসতে গেলে 60 দিয়ে ভাগ করতে হয়, আর সেকেন্ড থেকে মিনিটে আসতে গেলে 60 দিয়ে ভাগ করতে হয়। ক্লিয়ার? তাহলে প্রথমে আমাকে 832 মিনিট বলেছে, এইটাকে আমরা সেকেন্ডে, মিনিটে, মিনিটটা প্রথমে এটাকে আমরা ডিগ্রিতে কনভার্ট করব। ডিগ্রিতে কনভার্ট করার জন্য সবসময় একে 60 দিয়ে ভাগ করতে হবে। অর্থাৎ 832কে আমরা যদি 60 দিয়ে ভাগ করি কত হবে? 60 60, 3 নামলো 2, আবার 32, অর্থাৎ 3 দিয়ে গেলে আবার 180, 2 নামলো 8-এর পর থেকে 13, 5 হাত থাকলো 1, অর্থাৎ 52 পড়ে থাকলো। তারপর আমরা কি পেলাম? 60 দিয়ে ভাগ করার পর এখানে যেটা পেলাম এটা হয়ে যাবে ডিগ্রি, আর নিচে যেটা পড়ে থাকলো, অর্থাৎ দেখো মিনিটে দিয়েছিল, নিচে যেটা পড়ে থাকলো সেটা হচ্ছে মিনিট। তার মানে একে আমরা লিখতে পারবো, অর্থাৎ 832 মিনিটকে আমরা কি লিখতে পারবো না 13 ডিগ্রি, আর এখানে পড়ে থাকলো 52, অর্থাৎ 52 মিনিট। তার মানে 832 ডিগ্রিকে আমরা কনভার্ট করলাম 13 ডিগ্রি 52 মিনিট পর্যন্ত। বোঝা গেল যে 832 মিনিটকে আমরা কনভার্ট করলাম 13 ডিগ্রি 52 মিনিট। এটাই হচ্ছে বেসিক জিনিস একদম, যে যখনই তোমরা কনভার্ট করবে এই জিনিসটা একটু মনে রাখবে যে 1 ডিগ্রি সমান 60 মিনিট, 1 মিনিট সমান হচ্ছে 60 সেকেন্ড। বোঝা গেল অঙ্কটা? দেখো সেকেন্ড অঙ্ক যেটা বলেছে সেটা হচ্ছে 6312 সেকেন্ডে বলেছে। 6312 সেকেন্ডকে আমাদেরকে মিনিটে আর ডিগ্রিতে কনভার্ট করতে হবে। কি করব? সব থেকে প্রথমে আমাদের যেটা কাজ হবে, এই সেকেন্ড থেকে মিনিটে যাবো। সেকেন্ড থেকে মিনিটে যেতে গেলে আমাদের 60 দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ 60 দিয়ে যদি 6 3 1 2 কে ভাগ করি কত হবে না 60 60, 3 নামলো 31, যাবে না, একটা শূন্য দিয়ে আবার 2 নামাতে হবে, আর 5 দিয়ে গেলে হচ্ছে 300, অর্থাৎ 12 পড়ে থাকলো, 12 পড়ে থাকলো। এবার এই 60 দিয়ে ভাগ করে আমরা সেকেন্ড দিয়ে 60 দিয়ে ভাগ করলে এটা পেলাম মিনিট, আর এটা পেলাম সেকেন্ড, অর্থাৎ পড়ে থাকলো 12 সেকেন্ড। এবার এই 105 মিনিট যেটা পড়ে থাকলো একে আমাকে ডিগ্রিতে কনভার্ট করতে হবে।
যে 105 মিনিটকে ডিগ্রিতে কনভার্ট করতে যাওয়া মানে 60 দিয়ে ভাগ করতে হবে, আর 60 আগে 60 যাবে, অর্থাৎ 5 আর 4, অর্থাৎ কি পেলাম এখান থেকে আমরা, যে 1 ডিগ্রি 45 মিনিট, আর এখানে পড়ে আছে 12 সেকেন্ড, অর্থাৎ আমাদের উত্তরটা হবে কত না 1 ডিগ্রি 45 মিনিট, আর এখানে পড়ে থাকলো 12 সেকেন্ড। বোঝা গেল অঙ্কটা, যে 6312 সেকেন্ড মানে 1 ডিগ্রি 45 মিনিট 12 সেকেন্ড। ক্লিয়ার? তাহলে এইভাবে অঙ্কগুলো আমাদের করতে হবে, যে 60 দিয়ে ভাগ করে করে আমাদের ফাইনাল অ্যান্সারে আসতে হবে। খুব ইজি অঙ্ক, ভালো করে প্র্যাকটিস করো, ইজিলি পরীক্ষায় করতে পারো। তো নেক্সট এবার দেখো 3 অঙ্কটা কি বলেছে। 3 অঙ্কটাই বলছে যে 375 সেকেন্ড, অর্থাৎ 375 সেকেন্ড থেকে আমরা মিনিটে যাবো আর ডিগ্রিতে যাবো। তাহলে প্রথম আমাদের কাজ কি হবে, 375 কে 60 দিয়ে ভাগ করা। 60 দিয়ে ভাগ করলে কত হবে না 60 5 হচ্ছে 300, 60 6 হচ্ছে 360, অর্থাৎ পড়ে থাকলো 15। কি পেলাম তাহলে আমরা, 60 দিয়ে ভাগ করার পর আমরা সেটা মিনিটে কনভার্ট করলাম, অর্থাৎ 6 মিনিট, আর এখানে হচ্ছে 15 সেকেন্ড। তার মানে 375কে আমরা লিখবো 6 মিনিট 15 সেকেন্ড। এরপর আর এটা ডিগ্রিতে কনভার্ট করতে পারবো না, কারণ এখানে 6 মিনিট আছে। যদি 60 মিনিটের বেশি থাকতো তখন সেটাকে আমরা ডিগ্রিতে কনভার্ট করতাম। বোঝা গেল, যে এখানটা যদি 60 মিনিটের বেশি থাকতো তবে তো আমরা তাকে 60 দিয়ে ভাগ করতে পারতাম। যেহেতু এখানে 60-এর কম আছে, ওই জন্য সেটাকে আমরা ডিগ্রিতে কনভার্ট করতে পারবো না। নেক্সট আবার দেখো 4 দাগের অঙ্কটাই বলছে। 4 দাগের অঙ্কটা ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসার মতো প্রশ্ন। এটা একটু ভগ্নাংশ আকারে দিয়েছে, যে এতক্ষণ যে 3টে অঙ্ক করলাম সিম্পল একটা নাম্বার দিয়ে দিয়েছিল, এখানে যে এটা দিচ্ছে ডিগ্রিটাকেই দিচ্ছে একদম পুরো মিনিটে কনভার্ট করে, মিনিটে নয় ভগ্নাংশে কনভার্ট করে দিচ্ছে। কি করব, প্রথমে যেটা বলেছে 27.112 ডিগ্রি বলেছে। কিভাবে করব খুব ভালো করে দেখো। এখানে 27.112 ডিগ্রিকে আমরা লিখতে পারি 27 ডিগ্রি যোগ হাফ ডিগ্রি। কেন লিখলাম একটা কারণ আমি বলে রাখি, একটু জেনে নাও। যে এটা এখানের চ্যাপ্টারের জিনিস না, কিন্তু অঙ্ক করতে গেলে এটা বহুবার তোমাদের কাজে লাগে। ধরো তুমি কোথায় দেখতে পেলে 3.1/5, কোথাও এই জিনিসটা দেখতে পেলে, এটা মানে তোমাকে বুঝতে হবে 3.1/5 মানে 3 যোগ 1/5, অর্থাৎ এই যে পূর্ণ সংখ্যাটা আর এই যে ভগ্নাংশটাকে যোগ করে লিখলেই সেখান থেকে আমরা এটা পাই। বুঝে গেল, যে এইটাকে শর্ট ফর্মে আমরা এটা লিখি 3.1/5কে আমরা লিখতে পারি 3 + 1/5। তেমনই এখানে আমরা 27.112কে কি লিখলাম, যে 27 ডিগ্রি যোগ হাফ ডিগ্রি। ঠিক আছে, এবার আমাদের কাজ কি হবে দেখো, 27 ডিগ্রি যেমন আছে রেখে দিলাম, রেখে দিয়ে এই হাফ ডিগ্রিটাকে আগে মিনিটে কনভার্ট করব। যে হাফ ডিগ্রিকে মিনিটে কনভার্ট করলে কি হবে না, ডিগ্রিকে যদি 60 দিয়ে গুণ করি সেটা মিনিটে কনভার্ট হয়ে যায়। তাহলে ডিগ্রি থেকে মিনিটে যেতে গেলে 60 দিয়ে গুণ করবো, তাহলে 60 দিয়ে গুণ করার পর সেটা কিসে কনভার্ট হয়ে গেল না একটা ড্যাশ দিলাম, মানে মিনিটে কনভার্ট হয়ে গেল। ক্লিয়ার? অর্থাৎ এখান থেকে আমরা পাবো 27 ডিগ্রি যোগ, এটা একটু কাটাকুটি করলে দেখো 2 দিয়ে কাটলে হবে 30, অর্থাৎ 27 ডিগ্রি যোগ 30 মিনিট, অর্থাৎ 27 ডিগ্রি যোগ 30 মিনিট মানেই হচ্ছে 27 ডিগ্রি 30 মিনিট, অর্থাৎ 27.5 ডিগ্রি মানেই হচ্ছে 27 ডিগ্রি 30 মিনিট। এটা তোমরা একটু চিন্তা ভাবনা করলেই বেরিয়ে যেত। আমরা কি বলি, ধরো আমরা বলি এখন 12:30 বাজে, 12:30 মানে কি 12টা বেজে 30 মিনিট। এখানেও সেই একই কনসেপ্ট, যে 27.5 ডিগ্রি মানে কি 27 ডিগ্রি 30 মিনিট। ওকে, বোঝা গেল? নেক্সট আবার দেখো 5 দাগের অঙ্কটা। 5 দাগের অঙ্কটা বলছে 72.04 ডিগ্রি। আচ্ছা 4 যেটা ছিল সেটা হচ্ছে 27.1/12 ছিল, অর্থাৎ এটা ছিল 27.1/12। কি করলাম আমি, 27.1/12 তোমাকে দিয়েছে আর আমি করে দিলাম 27.1/2। কি হবে এবার, কি আবার হবে, তোমরা তো পদ্ধতিটা শিখে গেছো। 27.1/12 ডিগ্রিটা কত হয় আমাকে তোমরা কমেন্টে জানাও। আমি তো এটা 27.1/12 বললাম, আসলে অঙ্কটা যেটা দিয়েছে সেটা হচ্ছে 27.1/12 ডিগ্রি, এটা দিয়েছে। তোমরা এই প্রসেসে এটা করো, করে আমাকে অ্যান্সারটা তোমরা কমেন্টে জানাও। এটা হচ্ছে তোমাদের হোম টাস্ক রইল। বোঝা গেল, যে আমি ভুল করেছি। ভুল আসলে জিনিসটা না, ভুল হচ্ছে আমরা ডাটাটা ভুল নিয়েছি, মানে অঙ্কটা ভুল লিখেছি, কিন্তু অঙ্কের উত্তর, এই প্রশ্নের উত্তর হচ্ছে এটা। এটা নিয়ে ঘাবড়ানোর প্রয়োজন নেই। তোমাকে এটা দিয়েছে, পরীক্ষা এটাও আসতে পারে, কোনো সমস্যা নেই। তার জন্য তুমি এই প্রসেসে করবে, এটাও তাহলে এই প্রসেসে করে আমাকে উত্তরটা কমেন্টে অবশ্যই জানাও। বোঝা গেল? নেক্সট আবার দেখো 5 দাগের অঙ্কটা কি বলেছে। 5 দাগের অঙ্কটা আমি এইটুকু জায়গায় করে দেবো। দেখো 5 দাগের অঙ্ক যেটা বলছে সেটা হচ্ছে 72.04 ডিগ্রি, যে 72.04 ডিগ্রি এটা তোমাকে বলেছে। তাহলে 72.04 ডিগ্রিকে আমরা এটা লিখতে পারি, দেখো তো 72 যোগ, অর্থাৎ 72 ডিগ্রি যোগ 0.04 ডিগ্রি লিখতে পারি তো, কারণ 72 সাপোজ ধরো 1.2কে আমরা কি লিখতে পারি 1 + 0.2,
এটা তো আমরা লিখতে পারি। সেই রকম একইভাবে 72.04কে জাস্ট আমরা ভেঙে নিলাম যে 72 ডিগ্রি যোগ 0.04 ডিগ্রি। এবার এখান থেকে ভালো করে খেয়াল করো, 72 ডিগ্রি যোগ 0.04 ডিগ্রিকে আগে আমাদের মিনিটে কনভার্ট করতে হবে। ডিগ্রি থেকে মিনিটে যেতে গেলে 60 ডিগ্রি, অর্থাৎ 0.04কে কত দিয়ে গুণ করলাম, 60 দিয়ে গুণ করার পরে সেটা কনভার্ট হয়ে গেল মিনিটে, কনভার্ট হয়ে গেল। ওকে, এবারে এই 0.04কে 60 দিয়ে গুণ করলে কত হয় সেটা একটু করো, যে দশমিক তুললে নিচে হবে 100, এই শূন্য কেটে গেল, আর কি কাটবে, কাটবে না, কত হবে 6 4 24/10, অর্থাৎ এখান থেকে আমরা পেলাম 72 ডিগ্রি যোগ 24/10 মিনিট, 24/10 মিনিট। এবার এই মিনিটটাকে আমরা আবার সেকেন্ডে কনভার্ট করব, মিনিটটাকে কি করব, সেকেন্ডে কনভার্ট করব। অথবা এখান থেকে আমরা একটা ছোট্ট কাজ করতে পারি, দেখো আমি একটু ওপরটা করছি, অর্থাৎ এটা আমি মুছে দিচ্ছি। কি করব, এই যে 72 ডিগ্রি 24/10 পেলাম, এটা কিসে পেলাম, এটা হচ্ছে মিনিটে, যে 72 ডিগ্রি যোগ 24/10। এবার ভালো করে লক্ষ্য করো, 24/10কে আমরা কত লিখতে পারি না 2.4 লিখতে পারি তো, যে 24কে 10 দিয়ে ভাগ করলে 2.4, আর সেটা মিনিট আছে। এবার এখান থেকে আমরা ছোট্ট একটা জিনিস করছি, দেখো 72 ডিগ্রি যোগ এই 2.4 মিনিটকে আমরা লিখবো 2 মিনিট যোগ 0.4 মিনিট লিখতে পারি, এখানে যেমন করে করলাম। এরপর আমরা কি করব, 72 ডিগ্রি যোগ 2 মিনিট যোগ এবারে 0.4 মিনিটটাকে সেকেন্ডে কনভার্ট করব। সেকেন্ডে কনভার্ট করা মানে 0.4কে 60 দিয়ে গুণ করতে হবে। ওকে, তাহলে কত হবে এটা দেখো, একবারে লিখছি 72 ডিগ্রি, এখানে আছে 2 মিনিট, এবারে 0.4কে 60 দিয়ে গুণ করলে কত হবে, দশমিক তুললে হবে নিচে 10, আর এই 0 কেটে গেল, অর্থাৎ 6 4 24, অর্থাৎ আমরা পেলাম 24 সেকেন্ড। অর্থাৎ আমাদের ফাইনাল অ্যান্সার এলো 72 ডিগ্রি 2 মিনিট 24 সেকেন্ড। বোঝা গেল অঙ্কটা, বোঝা গেল কি, ভালো করে লক্ষ্য করো, আমি আরেকবার রিপিট করে দিচ্ছি তোমাদেরকে। কি করলাম, যে 72.04 ডিগ্রিকে আমরা ভেঙে লিখলাম 72 ডিগ্রি যোগ 0.04 ডিগ্রি, সরি 72 ডিগ্রি যোগ 0.04 ডিগ্রি, এটাকে আমরা ভেঙে লিখলাম। এবারে 72 ডিগ্রি যেমন আছে রেখে দিয়ে 0.4 ডিগ্রিটাকে আমরা মিনিটে কনভার্ট করার চেষ্টা করলাম। মিনিটে কনভার্ট করতে গিয়ে 60 দিয়ে গুণ করলাম, 60 দিয়ে গুণ করে আমরা দেখলাম 24/10 মিনিট আসছে। এবারে 24/10 মিনিটকে আমরা কি লিখতে পারি, 2.4 মিনিট। এবারে 2.4 মিনিটকে আমরা আবার ভাঙতে পারি, যে 2 ডিগ্রি 2 মিনিট যোগ 0.4 মিনিট। নেক্সট কাজ কি হবে, 0.4 মিনিটকে আমরা সেকেন্ডে কনভার্ট করলাম, সেকেন্ডে কনভার্ট করে এটা আমরা পেলাম 24 সেকেন্ড, এখানে ছিল 2 মিনিট আর এখানে ছিল 72 ডিগ্রি। তো আমাদের অ্যান্সার, ফাইনাল অ্যান্সার এলো 72 ডিগ্রি 2 মিনিট 24 সেকেন্ড। বোঝা গেল কি অঙ্কটা, দেখো যে আমরা যে একের দাগের অঙ্কগুলো করলাম সেখানে মূল জিনিসটা ছিল যে ডিগ্রি থেকে মিনিটে কনভার্ট, মিনিট থেকে সেকেন্ডে কনভার্ট, অর্থাৎ 60 দিয়ে গুণ করে করে আমাদের এগোতে হবে। আবার মিনিট থেকে ডিগ্রিতে আসতে গেলে 60 দিয়ে ভাগ করতে হবে, বা সেকেন্ড থেকে মিনিটে আসতে গেলে 60 দিয়ে ভাগ করতে হবে। এই জিনিসটা যদি বুঝতে পারো, একটা অঙ্ক তোমাদের রাখতে হবে না, মানে এই টাইপের একটা অঙ্ক তোমাদের রাখতে হবে। তার মধ্যে এটা একটা স্পেশাল টাইপ, যে এই দশমিক দেওয়া টাইপটা একটা স্পেশাল টাইপ, ভালো করে এটা প্র্যাকটিস করে দিও। আরো এক্সট্রা এক্সাম্পল আমি পরীক্ষার জন্য করাবো আলাদা ভিডিওতে, যে এরকম টাইপের অঙ্ক, যেগুলো স্পেশাল টাইপের অঙ্ক হয়ে থাকে সেগুলো আমরা ভিডিওতে করাবো। তো খুব গুরুত্ব সহকারে জিনিসটা বুঝো, যদি বুঝতে পারো কমেন্টে ইয়েস লেখো। দেখো এইভাবে আমরা একের দাগের অঙ্কগুলো কমপ্লিট করলাম। এবার আমাদের পালা দুয়ের দাগের অঙ্কগুলো করা। দুয়ের দাগের অঙ্কগুলো যেগুলো মেইনলি বলেছে তোমাকে কোণের ডিগ্রিতে মান দিয়ে দিয়েছে, সেটাকে বৃত্তীয় পদ্ধতি অর্থাৎ ষষ্ঠিক পদ্ধতিতে কোণের মান দিয়েছে, সেখান থেকে বৃত্তীয় পদ্ধতিতে কনভার্ট করতে হবে। এবার যারা আমার প্রথম অর্থাৎ এই চ্যাপ্টারের প্রথম ভিডিওটা দেখোনি, সেখানে একটা জিনিস আমি বলেছিলাম যে যখনই কোনো কোণকে ডিগ্রি থেকে, ধরো কোণটার মান x ডিগ্রি, সেই ডিগ্রি থেকে যখন রেডিয়ানে প্রকাশ করবো, মানে বৃত্তীয় মানে প্রকাশ করবো, ধরো তার বৃত্তীয় মান আমরা পেলাম RC। কি করে পাবো সেটা, যে ডিগ্রি থেকে রেডিয়ানে কনভার্ট করতে গেলে সবসময় মনে রাখবে π/180 দিয়ে আমাকে গুণ করতে হবে। কি করতে হবে না, ডিগ্রিতে যে কোণটার মানটা তোমাকে বলে দেবে তাকে π/180 দিয়ে গুণ করলেই যে ভ্যালুটা পাবো সেটাই হচ্ছে তার বৃত্তীয় মান, অর্থাৎ রেডিয়ানে প্রকাশ করা হয়ে যাবে। বোঝা গেল? আবার বলি, যে যখন কোনো মানকে ডিগ্রিতে প্রকাশ করা হয়, মানে কোণকে ডিগ্রিতে প্রকাশ করা হয়, তখন তাকে যদি π/180 দিয়ে গুণ করি, তখন তার ষষ্ঠী বৃত্তীয় মান আমরা পাবো, মানে রেডিয়ানে পেয়ে যাবো। অর্থাৎ এক্ষেত্রে আগের অঙ্কটা কি করেছে, যে 60 ডিগ্রি কোণকে আমাকে বৃত্তীয় মানে প্রকাশ করতে হবে, মানে 60 ডিগ্রি কোণকে আমরা কত দিয়ে গুণ করবো না π/180 বা π/180 ডিগ্রি, কোনো ব্যাপার না, π/180 ডিগ্রি হবে, π/180 ডিগ্রি হবে, সেটা দিয়ে গুণ করবো। গুণ করলে আমরা কাটাকুটি করো,
60 দিয়ে 180 কাটলে হবে 3, অর্থাৎ আমরা মানটা পেলাম π/3। অর্থাৎ 60 ডিগ্রি যে কোণটার ষষ্ঠিক পদ্ধতিতে মান হচ্ছে 60 ডিগ্রি, সেই কোণটার বৃত্তীয় পদ্ধতিতে মান হচ্ছে π/3। বোঝা গেল অঙ্কটা? নেক্সট তাহলে দেখো 2 এর দাগের অঙ্কটা। 2 এর দাগের অঙ্কে যেটা বলছে সেটা হচ্ছে 135 ডিগ্রি, অর্থাৎ 135 ডিগ্রি কোণকে বৃত্তীয় মান প্রকাশ করতে হবে। তাহলে কি করবো, 135 ডিগ্রিকে বা 135 কে π/180 দিয়ে আমরা গুণ করে দেবো। গুণ করার পর এবার কাটাকুটি করো, 5 দিয়ে কাটাকুটি করলে যে 5 2 10, 5 7 35, আর এখানে 5 দিয়ে কাটলে 5 3 15, 5 6 30, আবার 9 দিয়ে কাটলে হবে 4 9 36, 3 9 27, অর্থাৎ আমরা অ্যান্সার পাবো 3π/4। অর্থাৎ 135 ডিগ্রির বৃত্তীয় মান হচ্ছে 3π/4। ক্লিয়ার? তাহলে মেন জিনিসটা কি এখানে, যে কোনো কোণের যদি ষষ্ঠিক মান বলে দেয় আর তাকে যদি আমরা বৃত্তীয় মান মানে রেডিয়ানে প্রকাশ করতে চাই, জাস্ট সেই ডিগ্রির মানটাকে আমরা মানে বৃত্তীয় কোণের মানটাকে আমরা π/180 দিয়ে গুণ করে দেবো। ব্যাস এইটুকু করে তারপর কাটাকুটি তো তোমরা সবাই জানো, করে দিলে আমরা ফাইনাল আনসার পেয়ে যাবো। তো এই এত সহজ সহজ জিনিস বেশি জটিল করে ভাবার প্রয়োজন নেই। বোঝা গেল? মাথা ঠান্ডা করে অঙ্ক করবে, যে কোনো পরীক্ষাতে মাথা ঠান্ডা করে পরীক্ষা দেবে, ইজিলি তোমরা পরীক্ষাটা অনেক ভালো রেজাল্ট করতে পারবে। ওকে, তাহলে দেখো 3 এর দাগের অঙ্কটা করি এবারে। 3 এর দাগের অঙ্কটা বলছে -150 ডিগ্রি, বা কি বলছে যে -150 ডিগ্রি অর্থাৎ -155 ডিগ্রি, 150 ডিগ্রি। তাহলে কি করব, মাইনাস রেখে দিয়ে গুণ করবো আমরা কত দিয়ে, না π/180 দিয়ে গুণ করবো, তাই তো? সেটাই তো আমরা জানি যে π/180 দিয়ে গুণ করবো। তাহলে আমরা কাটাকুটি করো, 0 0 কাটবে, 3 দিয়ে কাটলে 3 5 15, 3 6 18, অর্থাৎ আমরা কত অ্যান্সার পাবো, -5π/6। অর্থাৎ -150 ডিগ্রিকে যদি বৃত্তীয় মানে প্রকাশ করি তার উত্তর আসবে -5π/6। ওকে, নেক্সট এবার দেখো 4 এর দাগের অঙ্কটা। 4 এর দাগের অঙ্ক যেটা বলছে সেটা হচ্ছে 72 ডিগ্রি। তাহলে 72 ডিগ্রিতে যদি কনভার্ট করি 72 গুণ π/180। ওকে, এবার দেখো কত দিয়ে কাটাকুটি করবে, 9 দিয়ে, 8 9 72, আর 9 দিয়ে কাটলে হবে 20, আবার 4 দিয়ে কাটলে হবে 4 2 8, 4 5 20, মানে আমরা উত্তর পাবো 2π/5। অর্থাৎ 72 ডিগ্রিকে আমরা যদি বৃত্তীয় মানে কনভার্ট করি মানে বৃত্তীয় মান বার করি তার মান হচ্ছে 2π/5। ক্লিয়ার? নেক্সট এবার দেখো 6 এর দাগের অঙ্কটা। 6 এর দাগেরটা না, 5 এর দাগের অঙ্কটা। 5 এর দাগ থেকে অঙ্কগুলো একটু চেঞ্জ করেছে। এতক্ষণ যে অঙ্কগুলো করে আনলে জাস্ট রেডিয়ানে মান মানে ডিগ্রিতে মান করে দিয়েছে, এবার যে অঙ্কগুলো দিচ্ছে ডিগ্রি মিনিট সেকেন্ড পাই করে দিচ্ছে। সুতরাং একটা নতুন টাইপ শুরু হচ্ছে, এই দাগেরই একটা নতুন টাইপ শুরু হচ্ছে। ভালো করে দেখো ভিডিওটা। দেখো 5 এর দাগের অঙ্কটা যেটা বলছে সেটা হচ্ছে 22 ডিগ্রি 30 মিনিটকে তোমাকে রেডিয়ানে প্রকাশ করতে হবে, মানে বৃত্তীয় মানে প্রকাশ করতে হবে। প্রথমে যে টাইপটা ছিল সেটা হচ্ছে শুধু ডিগ্রি দিয়ে তাকে রেডিয়ানে প্রকাশ করছিল, তার জন্য আমরা কি করছিলাম, তাকে জাস্ট π/180 দিয়ে গুণ করছিলাম। কিন্তু যখন এইরকম দিয়ে দেবে ডিগ্রি মিনিট সেকেন্ড একসঙ্গে পাইল করে দেবে, তখন তোমাকে ডাইরেক্ট π/180 দিয়ে গুণ করলে চলবে। প্রথমে কাজটা কি করতে হবে সেটা হচ্ছে যে প্রথমে এই পুরো কোণটাকে তোমাকে ডিগ্রিতে কনভার্ট করতে হবে, মানে এই যে ডিগ্রি মিনিট পাইল করে দিয়েছে সেটাকে পুরোপুরি আমরা ডিগ্রিতে কনভার্ট করবো। কিভাবে করবো দেখো, প্রথমে যেটা করবো 30 মিনিট, এই যে 30 মিনিটটাকে দিয়েছে তাকে আমরা ডিগ্রিতে কনভার্ট করার চেষ্টা করবো। কি করে করবো না, 22 ডিগ্রি লিখে যোগ চিহ্ন দেবো। এবার 30 মিনিট, মিনিট থেকে আমরা ডিগ্রিতে দেখলে প্রথম টাইপের যে অঙ্কগুলো করছিলাম 60 দিয়ে ভাগ করছিলাম, এখানেও সেটাই করবো, যে মিনিট থেকে ডিগ্রিতে কনভার্ট করতে গেলে আমরা 60 দিয়ে ভাগ করে দেবো। অর্থাৎ 30কে আমরা যদি 60 দিয়ে ভাগ করে নিই সেটা আমরা কিসে পেয়ে যাব, না ডিগ্রিতে পেয়ে যাব। তাহলে পেয়ে যাব 22 ডিগ্রি যোগ 30কে 60 দিয়ে কাটাকুটি করলে 2 আর উপরে থাকলো 1, অর্থাৎ এটা পড়ে থাকবে হাফ ডিগ্রি। ঠিক আছে, এবারে 22 ডিগ্রি আর হাফ ডিগ্রি যোগ করলে এই একটু আগে বললাম এরকম থাকলে আমরা লিখে দেবো যে কত, 22.5 ডিগ্রি। এবার এই 22.5 ডিগ্রিকে একটু আমরা ভগ্নাংশে পরিণত করব, এটা মিশ্র ভগ্নাংশ, এখান থেকে আমরা অপ্রকৃত ভগ্নাংশে কনভার্ট করে নেব। যে 22 দুগুণে 44 আর 45, তার মানে আমরা পেলাম 45/2 ডিগ্রি। অর্থাৎ 22 ডিগ্রি 30 মিনিট মানে আমরা পেলাম 45/2 ডিগ্রি। এবার এই যে ডিগ্রিতে কনভার্ট করলাম, এবারে যে π/180 তে গুণ করে বৃত্তীয় মান বার করছিলাম সেই প্রসেসটা করব, যে 45 ডিগ্রি বা 45/2 গুণ π/180, অর্থাৎ আমরা এটা রেডিয়ানে পেয়ে যাব। তাহলে 45কে 4 দিয়ে গুণ করলে হয় 180, তাহলে আমাদের ফাইনাল অ্যান্সার আসবে π/8। অর্থাৎ 22 ডিগ্রি 30 মিনিট এর বৃত্তীয় মান হচ্ছে π/8। বোঝা গেল কিভাবে করলাম, যে প্রথমে আমি আবার রিপিট করছি,
যে যদি কোনটা ডিগ্রিতে মিনিট সেকেন্ডে একসঙ্গে মিক্স করে দেয়, প্রথম আমাদের কাজ হবে পুরো কোনটাকে একটা মিনিটে মানে মিনিটে আনা, সরি মিনিটে নয় ডিগ্রিতে আনা, তারপর সেই ডিগ্রি থেকে π/180 গুণ করে দেবো, করে দিলে তার বিদ্যমান আমরা পেয়ে যাবো। ক্লিয়ার? তাহলে দেখো পরেরটা সেম ভাবে করি। কিভাবে করবো না, দিয়েছে -62 ডিগ্রি 30 মিনিট, তাহলে মাইনাস লিখে আমরা একটা ব্র্যাকেট দেবো। কেন ব্র্যাকেট দেবো এক্ষুনি বুঝতে পারবো। যে 62 ডিগ্রি যোগ 30 মিনিট মানে কত, এই এখানে করলাম 30 মিনিট মানে আমাদের আলটিমেটলি হাফ ডিগ্রি বেরোলো। তাহলে আমরা এটা ডাইরেক্ট লিখে দিতে পারি যে 60 ডিগ্রি যোগ হাফ ডিগ্রি, 62 ডিগ্রি যোগ হাফ ডিগ্রি, কারণ 30 মিনিট মানে হাফ ডিগ্রি আমরা জানি, এটা করে দেখানোর প্রয়োজন হয় না। তোমরা যদি একটু মাথা খাটিয়ে ব্রেনের মধ্যে ক্যালকুলেশন করতে পারো, তোমাদের দেখবে যে এখানে দেখো এক লাইন কম হবে, তাহলে আমাকে এই লাইনটা এখানে করতে হবে। সুতরাং একটু মাথার মধ্যে চিন্তা ভাবনা করো যে 30 মিনিট মানে হাফ ডিগ্রি, এটা আমরা লিখে দিই। যে ডিগ্রিটা একটু মাথায় কাছে লিখবে, তাহলে বুঝতে সুবিধা। ঠিক আছে, এবার কি করবো, যে এইটা মানেই তো হচ্ছে কত 62 পূর্ণ 1/2 ডিগ্রি, 62 প্লাস হাফ মানে 62 ডিগ্রি 1/2 ডিগ্রি, 62 মানে 62.5 ডিগ্রি। তাহলে মাইনাস অফ 62.5 কে গুণ করলে কত হবে, 2 2 4 6 2 124, অর্থাৎ 125/2 ডিগ্রি। অর্থাৎ আমরা 62 ডিগ্রি 30 মিনিটকে যদি কনভার্ট করি 125/2 ডিগ্রি পাবো, আর মাইনাস আছে মানে মাইনাস দিয়ে দিলাম। এবার আমাদের কাজ কি হবে, তাকে π/180 দিয়ে গুণ করা, অর্থাৎ -125/2 গুণ π/180। ক্লিয়ার? এবার কাটাকুটি করে নাও, যে 5 দিয়ে কাটলে কত হবে, 5 3 15, 5 6 30, আর 5 দিয়ে কাটলে হবে 25, আর কাটাকুটি যাবে না, তাহলে উত্তর আসবে -12 পাই, 12 নয় -25 π/36, অর্থাৎ -62 ডিগ্রি 30 মিনিটে বিদ্যমান হচ্ছে 25 পাই বাই -25 π/36, অবভিয়াসলি মাইনাস অ্যান্সার আসবে। ক্লিয়ার? 6 দাগের। এবার নেক্সট দেখো 7 দাগের অঙ্ক। দেখো 7 দাগের আর 8 দাগের অঙ্ক দুটো আবার সেম, মানে ওখানে যে 5 আর 6 দাগের অঙ্ক দুটো সেই দুটো সেম, আর এখানে 7 আর 8 অঙ্ক দুটো সেম। কি বলছে, যে এখানে ডিগ্রি মিনিট আর সেকেন্ডটা কম মানে একসঙ্গে করে দিচ্ছে। আগের যে 5 আর 6 ছিল সেখানে শুধু ডিগ্রি আর মিনিট দিয়েছিল, এখানে 7 আর 8 ডিগ্রি মিনিট সেকেন্ড, এখানেও ডিগ্রি মিনিট সেকেন্ড কনভার্ট করে দিয়েছে। কিছুই ভয় পাওয়ার দরকার নেই, ইজিলি কিভাবে করবো দেখো। প্রথমে আমাদের কি কাজ করতে হবে, এই সেকেন্ডটাকে মিনিটে কনভার্ট করবো, তারপর মিনিটটাকে ডিগ্রিতে কনভার্ট করবো। ঠিক আছে, তাহলে এটা আমরা কি লিখবো, 52 ডিগ্রি যোগ 52 মিনিট যোগ 30 সেকেন্ড। 30 সেকেন্ডকে যদি মিনিটে কনভার্ট করি 60 দিয়ে ভাগ করবো, তাহলে 30/60, যেই ভাগ করলাম ওটা কিসে কনভার্ট হয়ে গেল না মিনিটে কনভার্ট হয়ে গেল। তাহলে কত হবে, 52 ডিগ্রি যোগ 52 মিনিট যোগ এটা কাটাকুটি করলে 2, অর্থাৎ হাফ মিনিট, অর্থাৎ কত মিনিট না হাফ মিনিট। তাহলে এবার কত হবে দেখো, যে 52 ডিগ্রি যোগ 52 মিনিট হাফ মিনিট মানে 52.5 মিনিট, মানে আলটিমেটলি হবে হচ্ছে 52.5 মিনিট। এটা হবে তো। এবার এটা ডাইরেক্ট তোমরা একটু চিন্তা করবে বা তোমরা ছেড়ে দাও, একবারেই লেখো যে 52.5 মিনিট। ঠিক আছে, এবার এই 52.5 মিনিটটাকে আমরা একটু ভগ্নাংশে ভেঙে নেব। যে 52 ডিগ্রি যোগ 52.5 মানে হচ্ছে 52, 2 হচ্ছে 104, আর 1 যোগ করলে হচ্ছে 105/2। এটা হচ্ছে কিসে না মিনিটে কনভার্ট হলো। এবার আমাদের কাজ হবে মিনিটটাকে ডিগ্রিতে কনভার্ট করা, মানে 52 ডিগ্রি যোগ মিনিটকে যদি ডিগ্রিতে কনভার্ট করো তোমরা কত দিয়ে, 60 দিয়ে ভাগ করবো। এবারে এই ভগ্নাংশটাকে ধরো 105/2 ভগ্নাংশটাকে আমরা যদি 60 দিয়ে ভাগ করা, এর মানে কি, যে কি আলটিমেটলি লিখবো কি, যে 105 ইন্টু 1/60, তাই তো, যে তার মানে এর পাশে আমরা লিখবো গুণ 1/60, এত ডিগ্রি কনভার্ট হবে। বোঝা গেল এই জায়গাটা? এবার আমাদের একটু কাটাকুটি করতে হবে। কাটাকুটি কত দিয়ে করবে না 5 দিয়ে, 5 × 60, আর 5 দিয়ে করলে 5 2 5 1 5, আবার 3 দিয়ে করলে 3 7 21, 3 4 12, অর্থাৎ আমরা পাবো 52 ডিগ্রি যোগ উপরে হচ্ছে 7/8 ডিগ্রি, অর্থাৎ 52 ডিগ্রি যোগ 7/8 ডিগ্রি। এটা আমরা পেলাম। এরপর দেখো, এরপর আমি এখানটা এটা করছি যে কি করব, এবার 52 প্লাস 7/8 মানে হচ্ছে 52 পূর্ণ 7/8, এটা হচ্ছে ডিগ্রিতে কনভার্ট করলাম আমরা, যে 52 পূর্ণ 7/8 ডিগ্রি। কেন, যে 52 ডিগ্রি যোগ 7/8 ডিগ্রি, অর্থাৎ 52 পূর্ণ 7/8 ডিগ্রি। এবার এটা একটু সিম্পলিফাই করতে হবে। 8 দিয়ে 52 কে গুণ করলে কত হবে, 8 দিয়ে 16 6, 8 থাকলো 1, 8 5 40, আর 1 হচ্ছে 48, আর 7 যোগ করলাম, অর্থাৎ 3 হাতে থাকে 1 2, অর্থাৎ আমরা পেলাম 423/8 ডিগ্রি। দেখো বোঝা গেল কি জায়গা, বোঝা গেল?
আমরা কি পেলাম যে 52 ডিগ্রি 52 মিনিট 30 সেকেন্ডকে আমরা কনভার্ট করলাম ডিগ্রিতে, সেটা পেলাম 423/8 ডিগ্রি। এই পর্যন্ত আমাদের করতে হবে, এর কোনো আর বিকল্প পদ্ধতি নেই যে আমরা সব কিছুটাকে আমাকে ডিগ্রিতে কনভার্ট করতে হবে। এরপর এটাকে আমরা দ্বিতীয় পদ্ধতিতে করব, তার মানে π/180 দিয়ে গুণ করব। ঠিক আছে, এবার একটু কাটাকুটি করতে হবে এখান থেকে। কিভাবে করব দেখো, এখানে 9 দিয়ে আমরা কাটতে পারবো। 9 দিয়ে, যে 9 দুয়ে 180 আর 9 দিয়ে কাটলে 4 9 36, 7 9 63, আর কাটাকুটি যাবে না, অর্থাৎ আমরা পাবো 47π/160। অর্থাৎ আমাদের ফাইনাল অ্যান্সার এসে গেল, অর্থাৎ এত দূর করে আমাদের ফাইনাল অ্যান্সার পেলাম 47π/160। বুঝে গেল? একটু বড় লাগছে বাট খুব বড় না। ক্যালকুলেশন যত ফাস্ট হবে এগুলো ইজিলি তোমরা করে ফেলতে পারবে। ওকে, তাহলে একইভাবে এবার এটা করব। ঠিক আছে, একইভাবে করি। দেখো কি করব, আগে যে 24 সেকেন্ডটাকে মিনিটে কনভার্ট করব। এবার আমি একটু ডাইরেক্ট তোমাদের করব, কেন দেখো কিভাবে করছি। দেখো 40 ডিগ্রি প্লাস 16 মিনিট প্লাস 24 সেকেন্ড। 24 সেকেন্ডকে যদি মিনিটে কনভার্ট করি আমাকে 24/60 করতে হবে, তাই তো? তার মানে 60 দিয়ে ভাগ করতে হবে। 60 দিয়ে ভাগ করলে সেটা আমরা মিনিটে কনভার্ট করলাম। এবার একটু কাটাকুটি করে নাও। 12 দিয়ে 24 আর 5 12 60। তার মানে আমরা কত পেলাম? 40 ডিগ্রি যোগ এখানে 16 মিনিট, এখানে 2/5 মিনিট। তার মানে আলটিমেটলি পাবো 16 পূর্ণ 2/5 মিনিট, তাই তো? যে 16 প্লাস 2/5 মানে হচ্ছে 16 পূর্ণ 2/5। এবারে কি করব, যে 40 ডিগ্রি যোগ, এটা একটু সিম্পলিফাই করে নেব, যে 16 5 80 আর 2 হচ্ছে 82। 82/5 এটা কিসে কনভার্ট হলো? যে জাস্ট মিনিটে কনভার্ট হলো। এবার এই মিনিটটাকে যদি ডিগ্রিতে কনভার্ট করি, দেখো মিনিটকে যদি ডিগ্রিতে কনভার্ট করি 1/60 দিয়ে গুণ করব, মানে 60 দিয়ে ভাগ করব। তাহলে একে কত দিয়ে গুণ করব? না, 1/60 দিয়ে গুণ করলেই এটা কনভার্ট হয়ে গেল 30 ডিগ্রি, এই ডিগ্রিতে। তার মানে আমরা এই জায়গাটা একবারে একটু করার চেষ্টা করব। ওকে, এবার কত হবে, যে 40 ডিগ্রি যোগ, এটা যদি কাটাকুটি করো 2 দিয়ে কাটলে হবে 30 আর 2 দিয়ে একে কাটলে হবে 41। তার মানে 41/150 ডিগ্রি। ঠিক আছে, 40 ডিগ্রি যোগ 41/150 ডিগ্রি। একে এবার সিম্পলিফাই করতে হবে। কত হবে, যে এটা করলে আলটিমেটলি আসবে 40 পূর্ণ 41/150, এটা আসবে। এবার এটা গুণ করো, 150 কে 40 দিয়ে গুণ করলে কত হবে, যে 6000 আর 41 যোগ, তার মানে 6041/150, এটা কনভার্ট হলো ডিগ্রি। বোঝা গেল? এই জায়গাটা বোঝা গেল যে 40 ডিগ্রি 16 মিনিট 24 সেকেন্ডকে আমরা যদি ডিগ্রিতে কনভার্ট করি আমরা পাবো 6041/150 ডিগ্রি। এটা আমরা করলাম। এবার এটা আমরা যদি রেডিয়ানে প্রকাশ করি, জাস্ট π/180 দিয়ে গুণ করে দেবো। অর্থাৎ π/180 দিয়ে গুণ করলে কত হবে, যে এত গুণ π/180। ঠিক আছে, কোথাও কিছু কাটাকুটি যাওয়ার নেই, জাস্ট গুণ করে দাও। অর্থাৎ 6041π/18কে 15 দিয়ে গুণ করলে হবে 270। হ্যাঁ, 270 আর 2 শূন্য, অর্থাৎ আমাদের ফাইনাল অ্যান্সার চলে এলো 6041π/27000। বুঝা গেল? এইটুকু অঙ্কটার উত্তরটা এইরকম হলো, কিছু করার নেই, যেমন অঙ্ক দিয়েছে তেমন করতে। তো এই গেল 2-এর দাগের অঙ্কগুলো, মানে যে টাইপটা তোমাকে দিয়েছিল যে ষষ্ঠী মান থেকে বৃত্তীয় মানে কনভার্ট করা। তো এই গেল সেই অঙ্কগুলো। খুব ভালোভাবে এক্সপ্লেনেশন আমি করেছি। ভালো করে যদি বুঝে থাকো, পরীক্ষায় যদি এই টাইপের অঙ্ক পড়ে একটাও তোমাদের আটকাবে না, এটা আমার গ্যারান্টি। যে এই প্রসেসে করবে একটা অঙ্ক তোমাদের আটকাবে না। ওকে, এবার তার জন্য তোমাকে কি করতে হবে, বাড়িতে অঙ্কগুলো একটু বেশি বেশি বা বারবার প্র্যাকটিস করতে হবে, তাহলেই দেখবো অঙ্কে ফুল স্কোর চলে আসবে। ওকে, এবারে যেটা করবো সেটা হচ্ছে আজকের শেষ অঙ্ক, অর্থাৎ 3-এর দাগের যে লেখা অঙ্কটা আছে সেটা করে আজকে ক্লাসটা এন্ড করবো। ঠিক আছে, তাহলে দেখো 3-এর দাগের অঙ্কটা করছি। 3-এর দাগের অঙ্ক যেটা বলেছে সেটা আমি ছবি আকারে তোমাদের বোঝানোর আগে চেষ্টা করছি। দেখো 3-এর দাগের অঙ্কে যেটা বলছে এবিসি একটা ত্রিভুজ। এই ধরো এবিসি একটা ত্রিভুজ, যার এইটা এ বিন্দু, এটা বি আর এটা হচ্ছে সি। এবারে এই এবিসি ত্রিভুজের এসি বাহু আর বিসি বাহু সমান, অর্থাৎ এই এসি বাহুটা আর বিসি বাহুটা, এই বাহুটা হচ্ছে সমান। আর কি করেছে, যদি বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করা হয়, অর্থাৎ এই বিসি বাহুকে ডি পর্যন্ত একটা জায়গা অবধি সে কি করছে, এটা বর্ধিত করেছে করে এসিডি কোণটার মানটা বলে দিয়েছে 144 ডিগ্রি, অর্থাৎ এই কোণটার মানটা বলে দিয়েছে 144 ডিগ্রি। এটা যদি হয় তাহলে এবিসি ত্রিভুজের প্রতিটি কোণের বৃত্তীয় মান, খুব ইম্পর্টেন্ট, প্রতিটি কোণ বলতে এই যে এই কোণটা আর এই কোণটা, এই তিনটে কোণের বৃত্তীয় মান কত হবে আগে তোমাকে পাঠ করতে বলেছে। ঠিক আছে, কি
কিভাবে অঙ্কটা করছে আগে দেখো। প্রথমে কি বলেছে, এবিসি ত্রিভুজের এসি বাহুর সাথে বিসি বাহুটা সমান, অর্থাৎ এই ত্রিভুজটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ। এবারে কোনো ত্রিভুজের দুটি বাহু সমান হলে তার বিপরীত কোণগুলোর মান সমান হয়। এটা ক্লাস 8-এ তোমরা উপপাদ্যটা পড়ে এসেছো যে কোনো ত্রিভুজের দুটো বাহুর মান যদি সমান হয় তাহলে তাদের বিপরীত কোণগুলোর মান সমান, অর্থাৎ এই ক্ষেত্রে কোন মানটা সমান হবে, যে এই বাহুটার বিপরীত কোণ মানে হচ্ছে কোণ বিএসি সমান হয়ে যাবে এই বাহুটার বিপরীত কোণ অর্থাৎ কোণ এবিসি এর সাথে। বুঝে গেল? কারণ এই দুটো বাহু সমান, তাই জন্য তার বিপরীত কোণটাও সমান। আমরা জাস্ট এইটুকু পেয়ে গেলাম যে এইটা আর এইটা সমান, এই দুটো কোণ সমান। এবার তোমাকে কি বলেছে, এসিডি বলে দিয়েছে যে 144 ডিগ্রি। ঠিক আছে, এবার আমাকে অঙ্কের উত্তর কিভাবে চেয়েছে না, কোনটির বৃত্তীয় মান নির্ণয় করতে বলেছে। এবার একটা জিনিস এই অঙ্কগুলো করতে গেলে ভালো করে খেয়াল রাখবে, তোমাকে উত্তরটা কিসে কনভার্ট করতে বলে, মানে কিসে চেয়েছে, ডিগ্রিতে না রেডিয়ানে। যদি রেডিয়ানে দেয় সমস্ত কিছু আগে রেডিয়ানে কনভার্ট করে তারপর উত্তরটা বার করলে ইজিলি হবে। আর যদি ডিগ্রিতে দেয় সবকিছু ডিগ্রিতে কনভার্ট করে অঙ্কটা বার করলে সেক্ষেত্রে ইজি হবে। তো আমাদের যেহেতু এখানে রেডিয়ান অর্থাৎ বৃত্তীয় মান প্রকাশ করতে বলেছে, আমরা এই ডিগ্রিটাকে কনভার্ট করে নেবো রেডিয়ান। তার জন্য কি করবো, 144-কে পাই বাই 180 দিয়ে গুণ করে দেবো। এবার দেখো কাটাকুটি করলে কত দিয়ে যাবে না 3 দিয়ে যাবে, 3 ষাটে এইটা হবে আর 3 4 12, 3 4 12, 3 8 24, 12 দিয়ে কাটলে 5 12 60, 4 12 48, অর্থাৎ ওই কোণটার যে কোণটা বলে দিয়েছিল যে কোণ এসিডি এর বৃত্তীয় মান আমরা পেলাম যে 4 পাই বাই 5। ঠিক আছে, এটা আমরা পেলাম। এবারে ভালো করে খেয়াল করো, আগে আমরা এই কোণটা বার করব। কোন কোণটা না, এসিবি, যে কোণ এসিবি এটা কত হবে তোমরা বুদ্ধি করে বলো তো। এই যে পুরো কোণটা, এই পুরো কোণটার মান কত, এই পুরো কোণটার মান হচ্ছে 180 ডিগ্রি, তোমরা সকলেই জানো, কারণ এটা একটা সরলরেখা। এই যে কোণটা উৎপন্ন হয়েছে এটা হচ্ছে 180 ডিগ্রি। এবার 180 ডিগ্রি মানে কত, আমরা তো 180 ডিগ্রি জানি, সেটা মানে রেডিয়ানে কত, তার মান হচ্ছে রেডিয়ান হচ্ছে পাই। যে 180 ডিগ্রি আমরা রেডিয়ানে পাই বলি, কেন বলি এর এক্সপ্লেনেশন আমি প্রথম ভিডিওতে দিয়ে রেখেছি। তাহলে এই পুরো কোণটার মান হচ্ছে পাই। ঠিক আছে, এবারে পুরো কোণটা থেকে যদি এইটুকুর মানটা বার করে দিই, মানে বিয়োগ করে দিই, অর্থাৎ 4 পাই বাই 5টাকে যদি বিয়োগ করে দিই আমরা এটা ইজিলি পেয়ে যাবো। তার মানে পাই থেকে বিয়োগ করব 4 পাই বাই 5, এটা বিয়োগ করে দেবো। তাহলে বিয়োগ করলে কত হবে না 5 লসাগু হবে, অর্থাৎ 5 পাই মাইনাস 4 পাই, তার মানে হচ্ছে পাই বাই 5, অর্থাৎ এই যে ভেতরের কোণটা আমরা পেলাম এটা পেলাম পাই বাই 5। দেখো আমরা একটা কোণের মান অলরেডি পেয়ে গেলাম, যে ত্রিভুজের 3টে কোণের মান নির্ণয় করতে দিয়েছে, একটা কোণের মান পেয়ে গেলাম পাই বাই 5। ক্লিয়ার? এবার এখান থেকে তোমাকে বোঝা আছে এই দুটো কোণ কি করে বার করবে। এর অনেক পদ্ধতি আছে, অনেক পদ্ধতি মিন্স দুটো পদ্ধতি আছে। কিভাবে করবো, আমি যে পদ্ধতিটা করছি একবার দেখে নাও। আমরা কি জানি, ত্রিভুজের 3টে কোণের সমষ্টি 180 ডিগ্রি, এটা তো জানি। তার মানে ত্রিভুজের এই 3টে কোণের মান হচ্ছে পাই। ক্লিয়ার? বা আমরা যদি সেকেন্ড পদ্ধতিটা করি, ওই পদ্ধতিটা পাচ্ছি, এটা একটু লিখতে বেশি হয়। আমি যেটা বলছিলাম ক্লাস 8-এ আরেকটু পদ্ধতি গেছিলাম, যে কোনো ত্রিভুজে কোনো বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণটা উৎপন্ন হয় তার মানটা হচ্ছে বিপরীত অন্তস্থ কোণ দুটোর সমষ্টির সমান। অর্থাৎ এই ক্ষেত্রে এই কোণটা কোণ বিএসি, কোণ বিএসি যোগ কোণ এবিসি, এই কোণ দুটো যোগফল কি হবে না বহিস্থ কোণটার মানের সমান। বহিস্থ কোণটার মান কত না 4 পাই বাই 5। বোঝা গেল? এই উপপাদ্য হেডিংটা তোমাদের কাজে লাগবে, যে ত্রিভুজের বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণ দুটো সমষ্টির সমান। ওকে, এবার এখানে দেখো, এখানে তোমরা একটা জিনিস বার করে রেখেছো যে কোণ বিএসি আর কোণ এবিসিটা সমান। তারপর আমরা কি বসিয়ে দেবো, ওই বিএসি জায়গায় এবিসি বসিয়ে দেবো। তাহলে এই জায়গা থেকে আমরা কি পাবো, যে কোণ এবিসি অর্থাৎ বিএসি এর জায়গায় এবিসি বসিয়ে দিলাম, আর আইটাকে এবিসি আগে থেকে ছিল সেটাই রাখলাম, রাখলে এটা আবার পাবো 4 পাই বাই 5। তার মানে 2 এবিসি হয়ে গেল, সমান হচ্ছে 4 পাই বাই 5। তার মানে এবিসি মানে কত হবে, যে এবিসি মান হচ্ছে 4 পাই বাই 5, আর এই দুইটা নিচে চলে যাবে অর্থাৎ 2, আর 2 দিয়ে কাটাকুটি করলে 2 2 4, অর্থাৎ আমরা পেলাম 2 পাই বাই 5। তার মানে কোণ এবিসি এর মানটা আমরা কত পেলাম, 2 পাই বাই 5। ওকে, তার মানে দুটো কোণের মান পেয়ে গেলাম। আর একটা পড়ে থাকে, আর একটার নামটা হচ্ছে বিএসি। আবার বিএসি এবিসি এর সঙ্গে সমান, তাহলে এবিসি যদি 2 পাই বাই 5 হয় তাহলে বিএসি কত হয়ে যাবে, যে বিএসিটা হয়ে যাবে 2 পাই বাই 5।
অর্থাৎ এইটাও হয়ে যাবে 2π/5। অর্থাৎ ত্রিভুজের তিনটে কোণের একটার মান হচ্ছে কত? হ্যাঁ, π/5, অন্য একটার মান হচ্ছে 2/5, আর একটা যেটা পড়ে যায় তারও মান হচ্ছে 2/5। ক্লিয়ার অঙ্ক? ভালো করে ভিডিওটা তোমরা দেখে নিও, খুব খুব ইম্পর্টেন্ট ভিডিও এটা তোমাদের জন্য। একদম বেসিক লেভেলের যে অঙ্কগুলো তোমাদের চ্যাপ্টারে আছে সেইগুলোই এখানে আমরা সলিউশন করে নিলাম। তাহলে আজকে এই পর্যন্ত রাখছি, নেক্সট ক্লাসে আমরা 4 দাগের অঙ্কগুলো থেকে করবো।